বাড়িতে তৈরি ফুচকা। আজকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি বাড়িতে ফুচকা তৈরি করার। আজকে আমরা পুতুলের জন্য ফুচকা তৈরি করব। আর কেমন ভাবে ফুচকা তৈরি করছি চলো তোমাদের দেখাই। আলুগুলো কেটে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এই দেখো আলু কাটা রেডি হয়ে গেছে। এবার চলো আলুগুলোকে সেদ্ধ করে নিব। প্রেসারে আলুগুলো বসিয়ে দিয়ে এবার পাকা তেঁতুলগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর কিছুটা জল দিয়ে শিখা দিদি এগুলোকে চটকে নিবে। আমাদের ছোট্ট বুনুটাও চলে এসেছে ফুচকা বানানো দেখতে। তেঁতুলগুলো গুলিয়ে নেওয়ার পর এবার দিদি একে একে সব মশলাগুলো দিয়ে দিবে। প্রথমেই দেওয়া হলো লবণ, তারপরে দেওয়া হলো জল জিরা, এবার দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। আমাদের ফুচকা হওয়ার টকটা রেডি। এই দেখো আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি আর তনুশ্রী মিলে আলুগুলোকে ছিলে নিব। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আর তনুশ্রী মিলে আলুগুলোকে ছিলে নিচ্ছি। একে একে সব আলুগুলো ছেলা হয়ে গেল। এবার তনুশ্রী ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছে। এবার আলু মাখার মধ্যে কিছু আমরা সবজি দিয়ে দিব, তাহলে স্বাদটা আরো ভালো হবে। তাই প্রথমেই কেটে নিচ্ছি শসা। শসার চোচা ছিলে নেওয়ার পর এবার গাজরও ছিলে নিব। এবার শসা আর গাজরগুলোকে ঝুরি করে নিচ্ছি। এবার আলু সেদ্ধের মধ্যে দিয়ে দিব লবণ, তারপরে একটু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। কিছু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বাড়ির গাছের ধনেপাতা। এবার কিছু ভাজা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আলু সেদ্ধ মাখতে মাখতে এবার আমরা ফুচকাগুলোকেও ভেজে নিব। গরম তেলে ফুচকার পাঁপড়গুলোকে ছেড়ে দিচ্ছি। এই ফুচকা পাঁপড়গুলো বাজারে রেডিমেড কিনতেই পাওয়া যায়। ফুচকাগুলো দেখো কত বড় করে ফুলেছে। ফুচকা ভাজা তো রেডি হয়ে গেল। এবার আলু সেদ্ধটাকেও মাখিয়ে নিতে হবে। শিখা দিদি আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিচ্ছে। দেখো এভাবে ফুচকা, টক জল আর আলু সেদ্ধ রেডি হয়ে গেল। এবার একে একে খাওয়ার পালা। প্রথমটা আমি টেস্ট করলাম। দারুণ হয়েছে। আমাদের ফুচকা খাওয়ার ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে।